হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি যাচ্ছি মেটিয়াপুর হাটে। আজকের হাটবার রোববার। এখন আমরা আছি আপাতত মালঞ্চ। এখান থেকে বাস ধরবো। আমরা এখন চলে এসেছি সন্তোষপুর। তো এখান থেকে মেটিয়াপুর ঘাটে যাব অটোয় করে। তো চলো যাই। তার আগে এখান থেকে মানে অটো স্ট্যান্ডে যেখানে যাব সেখান থেকে একটা গাড়ি ভাড়া করতে হবে, ছোটো হাতি। তো গাড়ি ভাড়া করব কারণ থান যাবে এখান থেকে আমার বাড়িতে। তো চলো কতদূর কি হয় আমরা দেখতে থাকবো। তো গাইস, এখন চলে এসেছি আমরা মেটিয়াপুর হাটে। তো হাট দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখাই। তো হাট দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। দোকান খুলেছি, তো এই যে পিছনে যে মালগুলো দেখতে পাচ্ছ, এই মালগুলো পুরোটা এখন বড়া হবে। সোনামোনা দাদু চলে এসছে। দাদু ঠিক আছে সব? হ্যাঁ ঠিক তো থাকবে। ঠিক থাকবে? হ্যাঁ ঠিক ঠিক থাকবে না। এখন টিফিনে কি খাবে বলো? টিফিনে হ্যাঁ, কি খাওয়াবি খা, মালিক লোক কি খাওয়াবি খায় না। এখন দই বড়া আনতে দিচ্ছি। তো এখন দই বড়া খাওয়া হবে। তো গাইস, দই বড়া তো পেলাম না, এনেছে আমাদের দাদু। এই যে আমাদের দাদু এই যে সিঙ্গাড়া খাচ্ছে। গাইস ঘড়িতে বাজে 11টা। তা আমরা খাচ্ছি সিঙ্গাড়া, জলযোগের সিঙ্গাড়া। খেয়ে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি এবং দেখাচ্ছি আমরা কীভাবে মাল প্যাকিং করি। ঠিক আছে, দেখতে থাকো গাইস। এখন আমরা দোকান থেকে বেরিয়ে যাচ্ছি সন্তোষপুরের দিকে মাল বোয়া গাড়ি ভাড়া করতে। তো এখান থেকে আমাদের থান যাবে বাড়িতে। দোকানে কানাই দাদু আছে, মাল সব সেটিং করছে, সব ডিজাইন মেলাচ্ছে। আমি আর এখানে মলয় যাচ্ছি এখন গাড়ি ঠিক করতে হবে। চলো যাই। ভাড়া হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে যাচ্ছি ওই কোম্পানিটায়। ওখান থেকে আমরা থান তুলবো। দেন 1 ঘন্টা মতন এখানে গাড়িটা রাখবো। তারপরে আমরা আবার যাব আমাদের দোকানে, মালগুলো প্যাকিং করবো, ট্রান্সপোর্টে ফেলবো। দেন আমরা এই গাড়ি নেই বাড়ি যাব। চলো দেখতে থাকো। তো গাইস, গাড়িটা পার্কিং করে একটা জায়গায় রেখে দিলাম। এবার যাচ্ছি আমরা আবার দোকানে, মাল প্যাকিং করব, ট্রান্সপোর্টে মালটা ফেলবো। দেন ওই গাড়িতে করে আমরা যাব বাড়ি। তো চলো দেখতে থাকো। এই এখন টোটোয় করে আমরা যাচ্ছি হাটের দিকে। চলো। তো গাইস, দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখি দাদু এখানে এইসব মালগুলো রেডি করেছে। এখন এতটা মাল বাকি, এই বস্তায় বাকি যে মাল আমরাও ধরেছি সেটিং করতে। তো মলয় এদিকে মাল বাঁচছে। চলো দেখতে থাকো কতক্ষণে কত দূর কাজ এগোনো যায়। এখান থেকে মাল টাল কমপ্লিট করে নিই, দেন আমরা যাবো বাড়িতে। তো চলো দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমরা হাট থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা সেই গাড়ির দিকে।
তো পুরো ঘেমে চান হয়ে গেছে, এত গরম, অনেকটা সময় লেগে গেল। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। তো চলো গাড়ির দিকে যাই এবং ওই ড্রাইভার কী করছে দেখি। ওকে ফোন করেছিলাম, ও দাঁড়িয়ে আছে, ও তো খোঁজে বোম হয়ে গেছে। আমি বলছি 1 ঘন্টার মধ্যে আসবো। 1 ঘন্টা বলতে 2-3 ঘন্টা হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া তো এখন কিছুই হয়নি। খাবার এই যে বিরিয়ানি কিনেছিলাম সেই 1টার দিকে, এখন বাজে 4টে। খাওয়া দাওয়া তো এখনও কিছুই হয়নি, সকাল থেকে সেই সিঙ্গাড়া খেয়েই আসি। চলো যাই, গাড়িতে বসে বসে নাই খাবো, তোমাদের দেখাবো। তো গাইস, খিদিরপুরের দিকে এসে দাঁড়িয়েছি আমরা। খুব জোরে খিদে হয়েছে গাইস, 4:30 বাজতে যায়। আমাদের খাবার বাড়া হচ্ছে। চলো গাইস, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা আবার বাড়ির থেকে। চলো।